হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা সাদামাটা একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি এখন ডিমের পুডিং বানাবো। আজকে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেজন্য আজকে আমি সেই খুশিতেই একটা ডিমের পুডিং করতেছি। ওই যে আমি এখন ফার্স্ট একটা ছোটো একটা হাঁড়িতে দুধ গরম করার জন্য দিছিলাম। যেহেতু গরুর দুধ একটু কম আছে, তাই আমি বললাম পাউডার দুধ দিয়ে করি। এখন দেখতেছি পাতিলটা ছোট হয়ে গেছে, আবার পাতিলটা চেঞ্জ করলাম। এখন ওখানে দুধ, চিনি, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর এখন আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। 6টা ডিম দিব। আমি এখানে ঝুড়িতে 10টা ডিম নিছি। চাইছিলাম পুরোটাই দিব, 10টা সবগুলো, পরে দেখি না বেশি হয়ে যাবে, তাই আমি 6টা ডিমে দিলাম। এখন পরে আমি এগুলো ব্লেন্ডার করে নিব ভালো করে ডিমগুলা। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি। ওখানে তো আমি দুধ, চিনি, লবণ সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিছি যাতে আর দিতে না হয়। পরে আমার হাজব্যান্ড বলতেছে এখানে আর একটু দাও, তাহলে ভালো লাগবে। আমি পরে এখানে একটু চিনি, একটু দুধ অ্যাড করলাম। এই যে এখন আমাকে ব্লেন্ডার করে দিতেছে আর আমি ক্যামেরাটা ধরলাম। এখন ব্লেন্ডার করে দিতেছে আমাকে। আমাদের এখানে এখন আশারের আজান দিতেছে। এটা বানাইছি আমি সকালে, এখন বিকালে বসে বসে এটা এডিটিং করতেছি। এই যে আমার ডিমটা আমি ভালো করে করে নিছি। এখন পরে আমি দুধটাকে একটু ছেঁকে দিচ্ছি আর কি। এখানে পেঁপড়া দেখছিলাম আমি একটা, পরে বলে একটু ছেঁকে দাও। এই যে এখন আমি আর একটু ব্লেন্ডার করে নেব ভালো করে। এটা একটু ফোমি ভাব হবে আর কি, ভালো করে ব্লেন্ডার করে নিলে। আপনারা আবার কিছু মনে করিয়েন না, এখানে আমার সরঞ্জাম সব কিছুই দেখা যাচ্ছে, বোতল, রাইস কুকার সবগুলাই। সমস্যা নেই, আপনারা সব আমার ঘরের মানুষ। এই যে এখন আমি এখানে ক্যারামেলটা করে নিব। চিনি দিয়ে একটু পানি দিছি আমি। এটা কালারটা আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করতেছি আর কি। এই যে এখন কালার চলে আসছে। ঠান্ডা হওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি ওই যে মিশ্রণটা। এখন আমি চুলায় আমি আগে থেকে রাইস কুকারে আমি গরম পানিটা দিছি, বসিয়ে দিব এটা। এখন আমি আরেকটা করব। এখানে এখন আমি ক্যারামেলটা করে নিতেছি। দুইটাই করছি। একটা ও রেস্টুরেন্টের বাসায় নিয়ে গেছে, ও পড়াতে গেছে ওখানে। আরেকটা আমরা বাসায় খাইছি। ওরা আমাদের জন্য অনেক কিছু পাঠায়, যখন যেটা করে সেটাই পাঠায়, তাই আমি ভাবলাম ওদের জন্য একটা দিই, সেজন্য দুইটা করছি। একটা ওদের বাসায় পাঠালাম আর একটা আমি রাখলাম। এই যে এখন মাশাল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে আমার ডিমের পুডিংগুলো, অসাধারণ স্বাদও হয়েছে, ভালো লাগছে। এখন এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিব। পরে আমি এখন আরেকটা বসাই দিব। এই যে এটা আরেকটা, এটা আমি বাসায় রেখে দিব, আর আগেরটা ওদের বাসায় দিব। এই যে এখন বসিয়ে দিছে, এটা এখন হয়ে গেছে দেখেন। এটা হচ্ছে যে আমি পরে যেটা দিছি এটা বসাইছিলাম, এরপরে হওয়ার পরে যখন নামাই ফেলছি আর কি, এটা পরের ফুটেজ। এই যে এখন আমি এখানে দুটোটা ঠান্ডা করার জন্য রাখছি। একটু পানি দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো। এটা করতে করতে দুপুর হয়ে গেছে প্রায়। এখন ও তো 4:30 পড়াতে যাবে। এখন ওদের ওখানে নিয়ে যেতে হবে, এগুলো বাটিতে সেট করে দিতে হবে আমার। ফার্স্ট একটা বাটি নিচ্ছি, বাটিতে দিতে পারতেছি না, পরে একটা প্লেটে নিয়ে পরে আবার বাটিতে ঢালছি। অনেক কষ্ট করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।